मैडम तो यार ऐसा कि नहीं मैडम ने एक बार पूछी हो এখন নাই স্যার আমি ফোন করে দেখে যা যা জায়গাতে ওই পরে যা আপনি যা যা জায়গা সকালে আমতলী বাইপাস নাকা পয়েন্টে যে জায়গাতে আমাদের মানে রেগুলার ভেহিকেল চেকিং হয়, এটা রাউন্ড দ্য ক্লক চলে 24 আওয়ার্স। তো ওই চেকিং চলাকালীন একটা গাড়ি বাইপাস ওই খোয়াইপুর ডাইরেকশন থেকে টুয়ার্ডস আমতলী আইতে আসলো। গাড়িটা খুব স্পিডে ছিল, তো অ্যাকর্ডিংলি আমরা সিগন্যাল দিছি। সিগন্যাল দিওনের পরে মানছে না, উল্টা ওই টুয়ার্ডস আগরতলার দিকে বাইক যাইতে লাগছিল। তো আমরা চেস করছি, তো আমরা চেস করানোর পরে ওই গাড়িটা একটু ধরেন এই নাকা থেকে 100 মিটার আগে নিয়ে গাড়িটা রাখা ওই ফালাই গেছে ড্রাইভারটা। অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা আটকাইয়া চেক করছি। চেক করানোর পরে ওই এসডিপিও আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যারও আইছিল স্পটে। তো স্যারের প্রেজেন্সে চেকিং করার পরে ওইখানে 40 কার্টুন, ওই কার্টুনের ভিতরে টোটাল 4000 ফেন্সিডিল কফ সিরাপ পাওয়া গেছে। প্রত্যেকটা কার্টুনে 100 টাকা। বাজার মূল্য কত হবে এগুলো? এটার বাজার মূল্য তো অ্যাকচুয়ালি তো বডি প্রিন্টও কত জানি 186 টাকা। 186। এইখানে যে প্রিন্ট যে রেট এটা তো 186। এমনি তো যদি ব্ল্যাক মার্কেটের এটা ভ্যালু তো কত, এটা তো কোয়া মুশকিল। তো এই আর কি পার বোতল কত 186 বডি প্রিন্ট। গাড়িটা ওই কইলাম না ওই খয়েরপুর দিক থেকে মানে বাইপাস রুটে ওই আমতলির দিকে আইতাছিল। না না ওই এই যে ট্রাই জাংশন আছে না, ট্রাই জাংশনের ডান দিকে গেলে তো আগরতলা হয়ে যায়। আমাদের তো ফ্রন্টেও নাকা আছে, হয়তো বা তার নলেজে ছিল না ফ্রন্টের দিকে কোনো নাকা নাই। যাইতে লাগছিল কিন্তু নাকা দেখে বই পায়া লাগছে হয়তো বা। তো গাড়িটা রাখিয়া মানে ভাঙিয়ে গেছে। প্রাথমিক ইনভেস্টিগেশন চলছে আমাদের হাতে এখন, মানে কিছু কিছু ক্লু আমরা পাইছি, কিন্তু এখন তদন্তের সাথে এটা মানে প্রকাশ করা যেত না কি। এটা নেক্সটে আপনারা কোথায় থেকে আসছে কি কিছু না না এখন এই মুহূর্তে তো শুরু আমি ডাইরেকশনটা বলতে পারবো যে খয়েরপুর ডাইরেকশন থেকে টুয়ার্ডস আমতলী আইতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।